টগরির কিচেনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি বন্ধুরা সকলেই ভালোই আছেন। আজকের ভিডিও হচ্ছে চিকেন ভর্তা, আলু দিয়ে চিকেন ভর্তা। কিভাবে বানাচ্ছি, কী কী দিচ্ছি সব দেখিয়েও দেবো, বলেও দেবো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। প্রথমেই এখানে আমি ধনেপাতা কেটে নিচ্ছি, আর কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা। ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে তারপরেই কেটে নিচ্ছি, আর কাঁচা লঙ্কাগুলোও ধোয়া। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেছে। পেঁয়াজগুলোকেও আমি কুচিয়ে নেব। আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজগুলো এইভাবে কুচিয়ে নিয়েছি। এই আলু চিকেন ভর্তা বানাতে আর কি কি মশলা দিচ্ছি চলুন দেখিয়ে দিই। এখানে সমস্ত মশলা আমি গুছিয়ে নিয়েছি। নিয়েছি টক দই, আদা রসুন আর টমেটো বাটা, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এক বাটি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে। এটা হচ্ছে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পেস্ট করে নিয়েছি। বন্ধুদের বলবো সমস্ত কিছু এই রেসিপিটা তৈরি করতে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। রেসিপিটা যদি আপনাদেরও ভালো লাগে তাহলে আপনাদের প্রয়োজন মতো সমস্ত কিছু নিয়ে নেবেন। কড়াইতে তেল দেওয়ার পর, গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। চিকেন আমি এখানে 250 গ্রাম নিয়েছি, আর নিয়েছি দুটো আলু। আলুটাকে প্রথমে ভালো করে ভেজে নেব। সহজে এই রেসিপিটা আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন, আর অসাধারণ একটি রেসিপি। ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাবেন, এই আলু দিয়ে চিকেন ভর্তা সবেতে দারুণ। দিয়ে দিলাম এখানে প্রয়োজন মতন হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ আর হলুদটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর প্লেটে তুলে নিচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই চিকেন ভর্তাটা কেমন লাগলো। আলুগুলো প্লেটে তোলা হয়ে গেছে, ওই তেলেই বাকি রান্নাটাও করে নেব। দিয়ে দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটি একটু ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো। ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতনই পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি আদা, টমেটো আর রসুন বাটা। একদম সিম্পল রান্না, যেরকম আমরা মাংস রান্না করে মশলা দিই ঠিক সেই মশলাই দিতে হবে। আর সহজেই এই রেসিপিটা আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। মশলাটি ভালো করে ভাজার পর দিয়ে দিলাম চিকেনের পেস্টটা। এই চিকেনের পেস্টটাকে এবার মশলার সাথে ভালো করে
ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হলে দেখবেন পুরো ছেড়ে গেছে, যেরকম আমরা ডিম ভুর্জি করি ঠিক সেরকম হয়ে যাবে চিকেনটা। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দেওয়ার পর আরও ভালো করে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। অল্প আছে রান্নাটাকে করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা স্বাদ মতো লবণ। দিয়ে দেব আরেকটু হলুদ। হলুদ লবণ দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ আরও একটু নাড়িয়ে নেব চিকেনটাকে। 2 থেকে 3 মিনিট ভালো করে এইভাবেই নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনটা কত সুন্দর ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটি। অল্প তেলে এত সুন্দর আলু দিয়ে চিকেন ভর্তার রেসিপিটি অসাধারণ, এক কথায় যাকে বলে। তো বন্ধুদের বলবো ট্রাই অবশ্যই করবেন একবার। এর মধ্যে এবার দিয়ে দেব প্রয়োজন মতো টক দই। টক দইটা দিয়ে আরও ভালো করে নাড়িয়ে নেব। যদি টক দই না থাকে টক দই নাও দিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপিটা খুব ভালো মতো খেতে পারবে। এর মধ্যে এবার দিয়ে দেব প্রয়োজন মতো জল। এখানে একবারে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মাংসটাকে কষিয়ে নেব, যাতে ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আলুগুলো ছোট ছোট করে কাটা হয়েছে, আলুগুলো তো সিদ্ধ হয়েই গেছে, কিন্তু চিকেনটা তো এখনও সিদ্ধ হয়নি, তাই জন্য অল্প অল্প জল দিয়ে চিকেনটাকে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি। অতিরিক্ত জল দিলে খাবারটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি তেজপাতাটাকে তুলে দিচ্ছি, এটার আর কাজ নেই। এখানে আরও কিছুটা জল দিয়ে এভাবেই বারবার নাড়িয়ে যাব চিকেনটাকে। পুরোটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এভাবেই। দেখুন কি সুন্দর টেনে গেছে, আর পুরো চিকেন আলু সমস্ত কিছু ভালো মতো সিদ্ধ হয়েও গেছে। লবণ থেকে ঝাল সব কিছু দেখে নিয়েছি, সব ঠিক আছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা আর ধনেপাতা কুচিটাকে ছড়িয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা, আজকের এই আলু দিয়ে চিকেন ভর্তা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা শেয়ার দিয়ে দেবেন। আপনাদের একটি শেয়ার, একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। আর আজকের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এই আলু দিয়ে চিকেন ভর্তা রেসিপি কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু। ফিরে আসছি পরের ভিডিওতে। আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।